আজকে বানাচ্ছি সবার পছন্দের ফুচকা, যেটা খেতে হবে একদম স্ট্রিট স্টাইলের মতো। তার জন্যই এখানে 1.5 কাপ আমি আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা। তার সাথে নিয়ে নেব হাফ কাপ এখানে সুজি আর 1 চিমটি মতো বেকিং সোডা। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো এখানে মেখে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টার মতো। 1 ঘন্টার পর ডোটা যখন সফট হয়ে যাবে তখন এর থেকে একটা বড় রুটি মতো বেলে নিয়ে এরকম একটা ছোট কিছুর সাহায্যে কেটে নেব। তাতে কিন্তু আমাদের আলাদা করে আর গোল শেপ দেওয়ার জন্য সমস্যাও হবে না। এখানে দেখো এতগুলো বেলে নিয়েছি। এগুলো কিন্তু সাথে সাথেই ভাজা যায় না, কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিতে হবে, অন্তত পক্ষে 15 মিনিট, তবেই কিন্তু ফুচকা ভালো ফুলবে। এবার এগুলোকে গরম গরম তেলের মধ্যে ছাড়লেই কিন্তু আপনাদের ফুলকো ফুলকো ফুচকা একদম রেডি। এবার চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য এখানে শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলোকে সব পেস্ট বানিয়ে নিয়েছি শুকনো কড়ায় ভেজে। ওদিকে তেঁতুলে একটু জল দিয়ে রেখেছি। এদিকে আলুটা মেখে নেবো। তার জন্য আলুটা একটু ম্যাশ করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ছোলা, আর দিয়ে দিয়েছি সেই গুঁড়ো করা ভাজা মশলাটা। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। আর একটু কিন্তু বাদামও দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই 2-3 চামচ মতো টক জল, যেটা স্ট্রিট স্টাইলে দেয় আর কি। এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, একটু টকটকও ভাব হয়। তারপর ওদিকে জলটা বানিয়ে নেবো। তার মধ্যে ওই তেঁতুল জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু ভাজা মশলা দিয়ে এটাকে গুলিয়ে নিলেই হলো। এবার সেই স্যাটিসফাইড মোমেন্ট, মানে আলুটাকে এই ফুচকার মধ্যে ভরে তারপর জলে ডুবিয়ে মুখে পুরলেই কিন্তু আহা, এই স্বাদের কিন্তু একদমই ভাগ হবে না।